এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে, সাংবাদিক, কেউ সংবাদ বাহক, আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে। তবে এই যুগে এটাও আর না করা উচিত। এই যুগটা বড় সেন্সিটিভ। আসলে নবুয়ত মানে হলো সুমহান সংবাদ, আর নবুয়ত সুমহান সংবাদ কয়েকটা জিনিস, চারটা জিনিস যেখানে থাকবে। নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উচ্চাঙ্গীন সংবাদ, মহাজাগতিক কোন ইনফরমেশন। দুই, সেটা যেমন খুব সুমহান সংবাদ, তেমন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এগুলি ছাড়া মানুষের জীবন নাই। মানুষ দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, এমন গুরুত্বপূর্ণ। তিন নম্বর, নবী মানে যে সংবাদ বহন করেন ওরা, সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা, তাদের মানবতা, তাদের বংশীয় উচ্চতা, তাদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেখে যে কোনো মানুষ তার সংবাদটা শোনা মাত্রই তার একটা ইলম অর্জন হয় যে না, এই কথা একটা সত্যতা আছে। তাদের সংবাদ, মহান সংবাদ দিয়ে ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন হয় যে না, এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ, চিন্তা করলে বিশ্বাস করবে। চার, কেউ যদি একেবারে খাঁটি এলেম সে তার নিজের দোষে সে অর্জন করতে না পারলো, একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না, একটু দেখি না, উনি যে বলছে কথাটা তো ফেললাম না। তো এইরকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবী, ফার্সিতে বলে পয়গাম্বর। পয়গাম্বর কথাটা শোনেন নাই? পয়গাম মানে সংবাদ, বার মানে বাহক, সংবাদ বাহক, পয়গাম বাহক। পয়গাম ফার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারি কোনো বার্তা, বড় কোনো অর্ডার, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আজিমুশান সংবাদকে পয়গাম বলে। তো সেটা যারা বহন করে তাদেরকে বর পয়গাম্বর মানে পয়গাম বহন করেনেওয়ালা। তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম, এগুলি অনুবাদ না করাই ভালো। কে না বুঝে নবী মানে কি, কে না বুঝে বলেন? এক বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে, যাইয়া হজ করে এসে সে মন্তব্য করলো, সৌদি আরব তো দেখলাম সবকিছু আরবি, শুধু আজানটা বাংলা। শুধু আজানটা কি বাংলা? কথা তো ঠিকই কইছে, কারণ আসলে নবী, আল্লাহ, রাসূল এগুলির অর্থ এগুলি তো সবাই বুঝিয়ে কি বোঝানো হচ্ছে। সালাত মানে কি, রোজা মানে কি, সিয়াম মানে কি, হজ মানে কি, যাকাত মানে কি, এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না। এগুলি অনুবাদ না করাই ভালো। নবী নবী বাস, রাসূল রাসূল। হ্যাঁ, আপনি তাফসীর বুঝা দিতে পারেন। আমি যেভাবে আরবি অভিধান থেকে চারটা বিষয় নিয়ে আসলাম, যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম্য এখানে আসতে হবে। দুই, গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে। তিন, ইলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন। চার, অন্তত বেঈমানির কারণে তার ইলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তৈরি হবে যে না, এটা শোনার মতো একটা জিনিস, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করা উচিত। একটা শক্তিশালী ধারণা, এটাও তো আখিরাতে নাজাতের জন্য ইনশাআল্লাহ কাজ দেবে। তো এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে, তাহলে এই যুগটা ইনফরমেশনের যুগ, সিরিয়াস ইনফরমেশনের যুগ। তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হতে হবে। আমি যে বললাম, আমার আবার কে কোনখান থেকে দোষ ধরে, এইটা তো যা হোক, যে দোষগুলি মানুষ ইচ্ছা করে করে না, যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে, সেগুলি ধরাধরি করাটা ঠিক না। সেগুলিতে আপনি বড়জোর বলে দিবেন যে না, এইটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে, বা আমাদের এই শতাব্দী অত্যন্ত সেন্সিটিভ শতাব্দী, এখানে আমরা এইভাবে আগের মতো না, একটু আরো রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই একটা বিষয় ছিল। এটার জন্য আবার কিন্তু উনি কাফের হয়ে গেছেন, উনি তারপরে বেঈমান হয়ে গেছেন, এগুলি যারা বলবে তারা আরো বড় অপরাধী। কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের ফতুয়া দেওয়া, বেঈমান বলা, এগুলি যায় না।
মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে, সেই কথাটা হয়তো বলা উচিত হয়নি, এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আদম যে ভুলটা করেছেন, নাসিয়া, ভুলবশত করেছেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, সে সংকল্প করে ওটা বলে নাই, ওটা করে নাই। আর এখানে তো সূরা বাকারা সর্বশেষ 286 নম্বর আয়াতটা কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। হে রব, আপনি কোনো শাস্তি দেন না যদি আমরা ভুলে যাই, স্মরণে না থাকার কারণে কোনো ভুল করে ফেলি, আও আখতানা, অথবা আমার জ্ঞানগত ত্রুটির কারণে আমি এটা রং কাজ বা কথা বলে ফেলেছি, আপনি কোনো পাকড়াও করেন না। আল্লাহ বলছেন কাদ ফাআলতু, যাও, আমি তোমাদেরকে এই জন্য পাকড়াও করবো না। এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন, মনে নাই, পেট ভরে ভাত খেয়েছেন দুপুর বেলায়, 1 ঘন্টা করে মনে হচ্ছে কিরে কি করলাম। এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে ইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকা, আল্লাহ তারে খাওয়াইছে, আল্লাহ তারে পান করেছে, তোমার জলে কাই এরকম, তোমার তো কি সেটা মিয়া, তার রোজা হয়েছে, খাওয়া হয়েছে। আমরা তো ওই জাতিটা নাকি? ভুল হতে পারে, গলতি হতে পারে, আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না, গ্যারান্টি দেওয়া একবারে। দক্ষিণ কোরিয়ার একটি দাওয়াতি সফরে গিয়েছিলাম, পুরো সপ্তাহ ওখানে ছিলাম। তো আসলে দেখলাম যেটা আমাদের দেশে, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম অনেক ক্ষেত্রেই নাই। আর দক্ষিণ কোরিয়ায় মুসলমান নাই কিন্তু 70% মনে হয় যেন ইসলাম আছে। মুসলমান নাই খুব কম, কিন্তু ইসলাম আছে তাদের আচরণে, তাদের কথায়, তাদের কাজে, অধিকাংশ ক্ষেত্রে ইসলাম আছে। কিছু শুধু পারিবারিক নারী পুরুষের মাসলা মাসাইল, কি খাবে কি না খাবে, এইসব ক্ষেত্রে তারা ভিন্ন লাইনে চলে যায় সাধারণত। কিন্তু দেখলাম রাস্তায় গিয়ে দেখলাম ড্রাইভারের সিট এই পাশে, মানে গাড়িটা ডান পাশে চলছে, সবাই তার নিজের ডান পাশে চলবে। গোটা ইসলামটাই হলো ডান পন্থার ইসলাম, গোটা মুসলিম উম্মাটাই হলো ডানপন্থী উম্মা। এবং নবীজির ব্যাপারে আছে ইউহিব্বুত তায়াম্মুনা ফি শানিহি কুল্লি, তার জীবনের প্রত্যেকটা মহৎ কাজে ডানকে পছন্দ করতেন। ফি তাহুরি, ওযুর ক্ষেত্রে প্রথমে ডান হাত না, মসজিদে ঢুকতে প্রথমে ডান হাত না, খাওয়ার সময় ডান হাত না, তাহলে তিনি তার ওযুর মধ্যে ডান, ও তায়াম্মুনিহি মাথা আশ্রাইতে গেল, মাথার ডান ভাগটা আগে আশ্রাইতেন। সকল কাজে ডান। আমরা এই দেশে, বাংলাদেশের একটা বৃহত্তম মুসলিম দেশ, সব বাম দিকে আমরা গাড়ি চালাই, বাম দিকে চালাই। ডান দিকে গেলে রং, ডান দিকে অ্যাক্সিডেন্ট হলে আপনি রং করলেন, তাহলে কত বড় আমরা কি সংস্কার করলাম আমরা। আসলে 24 পরবর্তী বাংলাদেশ সংস্কার হওয়া উচিত। আমি বাংলাদেশ সরকারকে দাবি করব যে অবশ্যই এটা তো নবীজির সুন্নাহ, আজকে অমুসলিমরাই সুন্নাহ পালন করছে। আমরা এই লাইফ স্টাইল ওদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। কেমন কথা এটা? মনটা খুব দুঃখ পেলাম যে আরে ওরা ইসলাম পায় নাই, অথচ নবীজির এত একটা তার ইসলামী যে কালচার দিয়ে তো একটা জাতির পরিচয় হয়। তাহলে আমাদের কালচারে কি আছে? আমরা বাম, এখন বাম তো বাম, কে জানি এটা কোন লোক, কোন বদলোক এই বাম আমাদেরকে শিখিয়ে গেছে, জাহান্নামী কালচার। সংস্কার তো হতে হবে। ওদেরকে দেখলাম ওরা সন্ধ্যার পর রাত 8:30 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। কি সুন্দর নবীজি সুন্নাহ, তার লাইফ স্টাইল। কানা ইউহিব্বু এশার আগে ঘুম যাওয়াকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন, ঘুম। এই একটা তাদের মধ্যে ইসলামিক কালচার দেখলাম। আবার শেষ সাথে জেগে উঠে, ভোরে কোনো ঘুমটুম নাই, শেষ সাথে জেগে রেডি হয়ে ওরা কাজে চলে যায়। সকাল পুরা সরগরম ওদের সবকিছু। আর আমাদের বাংলাদেশে এখন তো সকালবেলায় হাঁটতে বের হলে ভয় লাগে, কেউ নেই। তা আমরা কি মুসলিম হলাম? এগুলিতে এইসব কালচার চেঞ্জ করতে কি কোনো বাধা আছে? কেউ বাধা দিবে? সারা বিশ্ব আমাদেরকে স্বাগত জানাবে, এটা আমাদের কালচার। আবার খাবার দাবারও তারা মাগরিব, নবীজি সারা জীবন মাগরিব টাইমে খেয়ে ফেলছেন, রাতের খাবার মাগরিবের আগে পর এই টাইমে।
খাবার শেষ। আমরাও শিশুকালে এই কালচার আমরা পেয়েছিলাম, মাগরিবের আগে খেয়ে ফেলতাম। এটা কত বড় স্বাস্থ্যকর জিনিস, কত বড় মেডিকেল সায়েন্স এটাকে স্বীকার করে। নবীজি সারা জীবনের সুন্নাহ, সারা কোরআন হাদিসে এটা আছে। তো এইভাবে বহু ইসলামিক কালচার ওদের মধ্যে দেখলাম। সবচেয়ে বড় কালচারটা দেখলাম, খাদ্যে কোনো ভেজাল নাই, কোনো কসমেটিক্সে কোনো ভেজাল নাই, কাপড়ে কোনো ভেজাল নাই, তাদের কোনো প্রোডাক্টে কোনো ভেজাল নাই। এই যে কত বড় একটা ইসলামিক কালচার, আর বাংলাদেশে আমরা কিসের মুসলমান ভাই? একটা জিনিস খাইতে গেলে ভয় লাগে যে এটা খাই 5 মোনা মরবো। রংপুরে একদিন এক লোক আমারে বললো, হুজুর আপনারা তো করলা তিতা খাওয়ার ফজিলত বয়ান করেন, তিতা খাইয়ে আমার 2 চোখ শেষ হয়ে গেছে। কারণ হয়তো আগের দিন বিষ দিছে, স্প্রে করছে, বিষ দিয়েই পরের দিন বাজারে তুলছে, বেচারা ওই করলা কিনে খাইয়া 2টা চোখে হারাইছে। এটাই তো আমাদের দেশ। কলার ট্রাক একটু আগে দেখলাম ঢুকলো, কালো একবারে, এখনো পাকতে আরো 2 মাস লাগবে, এইরকম বয়সের কাঁচা কলা ঢুকলো, কিছুক্ষণ পরে দেখেছি লালে লাল। শোনেন, সরকারের উচিত মৃত্যুদণ্ড দেওয়া এসব যারা জেনোসাইড করতেছে, খাদ্যদ্রব্যে ভেজাল দিয়া, বিষ দিয়া জাতি হত্যার কাজ করতেছে, এগুলির শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। দুর্নীতিবাজদের শাস্তি, ইরান চীনে যেমন এক মন্ত্রীর ফাঁসি হয়েছে, এদের ফাঁসি হওয়া উচিত। তারপরে কোথায় দেখলাম না একটা খাঁচার মধ্যে দুর্নীতিবাজদেরকে ঢুকাইয়া খালি ঢুকাইতেছে, আর বাপ মানে এটা কোন দেশ জানি, শ্রীলঙ্কা না জানি কোথায়, দুর্নীতি, নেপাল, এরকম হওয়া উচিত। ইসলামই তো শিখিয়েছে এগুলি। আমাদের সরকারকে বলবো, শোনেন, এই সরকার অন্তত 5টা বছর থাকলে এই জাতির কিছু হবে ইনশাআল্লাহ। নির্বাচন কারা চায়? গত 3 টার্মে 3টা নির্বাচন দেখছি, তো দেখলাম না? চোরেরা চায়, চোর। আমি ক্ষমতায় আসতে হবে, অহংকারী বেটা, তুই ক্ষমতায় আসলে কি হবে? মানে বর্তমান যেই রাজনীতি চলছে, মানে আমিত্বের হলো অপরিহার্যতা। আমি অপরিহার্য, আমি নাই তো এই দেশে থাকার দরকার নাই, আমি নাই, আমার দল নাই, তাহলে কোনো এই দেশের কল্যাণ হবে না, আমার কোনো দরকার নাই। এই যে অহংকার এক জাররা যার হৃদয়ে আছে, আল্লাহ তারে জাহান্নামে ফেলে দিবে। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। সহিহ মুসলিম কিতাবুল ঈমান পড়ে দেখুন, যার অন্তরে এক জাররা অহংকার আছে, আমি অপরিহার্য। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি? আমি অপরিহার্য, আমি ছাড়া কোনো উপায় নাই, আমি না থাকলে তোমার কোনো আর কিছু দরকারই নেই। আমিগুলি দেখেছি না আমরা 15 বছর 16 বছর, আমিগুলি দেখেছি না? আর আমির দরকার নাই। আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে, 1 ভোটে নির্বাচন হয়ে গেছে। কয় ভোটে? 1 ভোট, 1 সমর্থনে নির্বাচন হয়ে গেছে। কে দিছে এটা? আকাশের মালিক দিছে। আমি জানি না এই 1 ভোটের প্রভাব কি আগামী 5 বছর থাকবে, না আরো 50 বছর থাকবে, থাকতে হতে পারে। এই যুগটা অত সহজ না। কলা না যে আপনি চিলে মুখে দিলেন, খেয়ে পেলেন না, এই যুগ বুঝা কারো পক্ষে সম্ভব না। এই কোরআনের রাত দিনের কোন পাঠক, গবেষক, বিশেষজ্ঞ হওয়া ছাড়া কিচ্ছু বুঝবেন না। আপনি যেখানে পা দিবেন তলায় যাবেন, যেখানে পা দিবেন তলায় যাবেন, যেখানে পদক্ষেপ নেবেন তলায় যাবেন। দেশের উন্নয়নের রাজনীতি হওয়া দরকার। উন্নয়ন চাই, যারা উন্নয়ন চায় তারা নির্বাচন জিকির করে না। আরে বাবা, ঠিক আছে তো, একটা সরকার তো আছে, কত মরা ময়রা 15 বছর মরতে একটা সরকার তো আছে। আরে বারে ওরে একটু কাজ করতে দেশ না। আমি না হইলে হবে না, আমি তো ইবলিস কইছিল আনা খাইরুম মিনহু, আমি তো লাগবে, আমি তো উত্তম। যারা এখন রাজনীতির নির্বাচনের মাঠ গরম করছেন, সবগুলি তাই আমিত্বের কথা। আমি যেহেতু ক্ষমতায় নাই, দেশ ভালো নাই। আমি বলবো তুমি ক্ষমতা নাই দেখেই দেশ ভালো আছে। যে থাকলে ভালো হবে আল্লাহ জানেন না? 2024-এর 5ই আগস্ট যেটা হয়েছে, এটা কি জমিনের কারণ ছিল? ডাইরেক্ট আল্লাহ। এখন এই ডাইরেক্ট কি আরো 5 বছর থাকবে না আরো 50 বছর থাকবে, এটা উনি জানেন। আমরা আধ্যাত্মিক জগৎ থেকে সিগন্যাল দেব,
আধ্যাত্মিক ওয়ার্ল্ড থেকে, কোরআনিক ওয়ার্ল্ড থেকে সিগন্যাল দেব যে কোন দিকে যাইতে হবে। আমরা নবীজির 1,24,000 নবী রাসূলের সমস্ত ইতিহাস ঘেটে সিগন্যাল দেব যে কোন দিকে যেতে হবে। আমাদের সিগন্যালের বাইরে যাইতে পারবেন না ইনশাআল্লাহ।